হ্যাঁ রে কানু, বলিস কি মক্কেলের এমন কাণ্ড করেছে? হ্যাঁ গো মদনদা, তুমি তাড়াতাড়ি চলো, না হলে অনর্থ হবে। আমি গিয়ে আর কি করব বলো, যা হওয়ার তাই হবে। না গো দাদা, তোমাকে মক্কেল খুব মান্য করে, তুমি বললে নিশ্চয়ই মানবে। সে মান্য করে বটে, আমার কথায় সে কখনো না বলেনি। তবে এ তো তাদের পারিবারিক কলহ, স্বামী স্ত্রীর ঝগড়া, সেখানে আমার নাক গলানোর কি প্রয়োজন? কিন্তু ঘটনাটা তো খুবই উদ্বেগজনক। এখন থেকে সাবধান না হলে একটা খারাপ কিছু ঘটে যেতে পারে। তুমি একবার চলো গো দাদা। আচ্ছা চল তাহলে। তাহলে মক্কেল কোথায় এখন? ওর বাড়ির পেছনে জোড়া নারকেল গাছ আছে না, সেখানে। তা নারকেল গাছে উঠে কি করছে? নারকেল নাড়ু পাকাবে নাকি রে? সে আর বলো না, কি করছে চলো তো। আগে নিজের চোখেই দেখবেন নারকেল গাছে চড়ে সে কি করছে। এই তো জ্যোৎস্না, তুই এখানে? তা মক্কেল কোথায়? আমাকে তার কথা জিজ্ঞেস করবেন না কাকাবাবু, রাগে আমার গা জ্বলে যাচ্ছে। এইবার আপনারা কিছু বিহিত করুন, না হলে কিন্তু রক্তারক্তি হয়ে যাবে। আহা, আবার রাগ করে মা। এই তো আমি চলে এসেছি, মক্কেলকে আমি বুঝিয়ে বলবো। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, এই মদনদা বললে মক্কেল ঠিক শুনবে। চলো মদন দাদা, আমি জানি মক্কেল কোথায়। ওই ঘরের পেছনে জোড়া নারকেল গাছে। সর্বনাশ! এই মক্কেল নারকেল গাছের মগ ডালে কি করছো? ও মদন কাকু, তুমিও এসে গিয়েছো। দেখো তোমার মক্কেলের কি অবস্থা। সব দোষ কিন্তু তোমার। এত ভারী মুশকিল, আমি আবার কি করলাম? কেন? তুমিই তো খুঁজে খুঁজে একটা মেয়ে নিয়ে এসে আমার সাথে বিয়ে দিলে। মেয়ে না তো, সে পুরো একটা অ্যাটম বম, জীবন আমার ঝালাপালা করে দিল। না রে মক্কেল, তোর কোথাও ভুল হচ্ছে। জ্যোৎস্না মোটেই খারাপ মেয়ে নয়, ও আমার বন্ধুর মেয়ে, ছোটবেলা থেকে চিনি আমি। সে আমিও চিনি, একেবারে হাড়ে হাড়ে চিনি। সারাক্ষণ তার ফোঁস ফোঁস, পান থেকে চুন খসলেই চিৎকার করে পাড়া মাথায় করছে। ওরে মক্কেল বাপু, আগে নিচে আয়, তারপর সব শুনবো। নিচে আর আমি নামবো না, এখানেই থাকবো। এই মক্কেল, বলি হচ্ছেটা কি? এইখানেই থাকবি মানে? হ্যাঁ, আমি এই জোড়া নারকেল গাছেই খাঁচা বেঁধে থাকবো, ঘরে আর আমি থাকবই না। হায় হায়, এ আবার কেমন কথা? উপর থেকে পড়ে গেলে একটা হাড়ও আস্ত থাকবে না কিন্তু মক্কেল। সে যাই হোক মদন কাকু, আমি আজ থেকে এই গাছেই থাকবো, গাছেই ঘর বানাবো। তোমরা বৃথাই চেষ্টা করছো। ওরে কানু, এ কি বলে? কি মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেল নাকি? তাই তো দেখছি। কি করা যায় বলতো? তা মক্কেলের মা কোথায়? সে জানে এই কাণ্ড বাঁধিয়েছে তার গুণধর ছেলে। তাহলে চলো ওর মাকে নিয়ে আসি, মার কথা নিশ্চয়ই শুনবে ছেলে। ঠিক বলেছিস, চল দেখি ওর মার কাছে। ওরে মা জ্যোৎস্না, এবার কি হবে? আমি তোমার কি দোষ করেছিলাম কাকাবাবু, যে এমন ছেলের হাতে আমাকে তুলে দিলে? না রে মা, মক্কেল ছেলেটা তো এরকম ছিল না, বেশ বাধ্য ছেলে ছিল। যা বলতাম তাই এক কথায় শুনতো। আজ তো সোজা মুখের উপর না বলে দিল। মক্কেলের মা কোথায় জ্যোৎস্না? ভালো আছেন তো উনি? মক্কেলের মাকে নিয়ে চল তাড়াতাড়ি, সেই যদি পারে মক্কেলকে বুঝিয়ে সুজিয়ে গাছ থেকে নামাতে। সে আর হওয়ার নেই। ভালো মুখে গেলাম ওনার কাছে, সব খুলে বললাম। ভাবলাম তিনি ছেলেকে বোঝাবেন, কিন্তু কি হলো? শুনে উনি পাত্তাই দিলেন না। ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেয়ে নিশ্চিন্তে ভাত ঘুম দিয়েছে। আর আমাদের দুশ্চিন্তায় ঘুম আসছে না। নাওয়া খাওয়া ছেড়ে দুপুর রোদে এখানে সে রঙ্গ দেখছি। চল কানু, চল বাড়ি যাই। ওরে দাদা, আপনিও রাগ করেন কেন? মাথা ঠান্ডা করে কোনো উপায় তো বার করতে হবে। হ্যাঁ, তাও তো ঠিক। বন্ধুর মেয়েটাকে তো এভাবে বিপদের মধ্যে ফেলে রেখে যেতে পারি না। তা মা জ্যোৎস্না, কি করা যায় বলতো? কিছু ভেবেছিস? হ্যাঁ, সে কখনই ভেবে রেখেছি। দেখছিলাম যদি মানে ফিরে আসে। এবারে যা করার আমিই করব। তুমি করবে মানে? কি করবে তুমি? এই যে খড়পলগুলো জড়ো করে রেখেছি, নারকেল গাছ দুটোর নিচে নিয়ে গিয়ে ভালো করে সাজিয়ে রাখব। বাহ, খুব ভালো বুদ্ধি। বুঝলে হে কানু, গাছের নিচে এই খড়ের বান্ডিলগুলো সাজিয়ে দেবে, যাতে মক্কেল ওপর থেকে পড়ে গেলে ব্যথা না পায়। কি তাই তো জ্যোৎস্না মা? না কাকাবাবু, তাহলে কিসের জন্য? নিচে এগুলোকে জড়ো করে আগুন লাগিয়ে দেব।
দেখি কতক্ষণ সে নাটক করতে পারে। ওরে বাবা, কি সর্বনাশা বুদ্ধি রে! চল কানু, বাড়ি চল, এখানে নির্ঘাত লঙ্কাকাণ্ড হতে চলেছে। ঠিকই বলেছ মদন দাদা, এবারে মানে মানে কেটে পড়াই ভালো। বলি, যাচ্ছেন কোথায়? এই মাথা খারাপ মানুষটার সাথে আমার বিয়ে দিয়ে এখন আপনারা পালিয়ে যাচ্ছেন? বিয়ে যখন আপনারা দিয়েছেন তখন আপনারা কোনো ফয়সালা না করে কোথাও যেতে পারবেন না, এই আমি বলে দিলাম। ও মদন দাদা, এবারে কি হবে? মক্কেলটা যে কি করে না। সত্যি মহা সমস্যায় পড়া গেল দেখছি। কি হলো কি কাকাবাবু? নিজেদের মধ্যে কথা বলে সময় নষ্ট করছেন কেন? চলো কানু, চলো মক্কেলের কাছে যাই, না হলে মহাবিপদ। উরে মক্কেল, নেমে আয় বাপ, আর জেদ করে থাকিস না। নেমে আয় রে, আমরা নিচে খড় পেতে দিচ্ছি, তোর একটুও লাগবে না। না না, কিছুতেই নামবো না। আমি আজ থেকে এই জোড়া নারিকেল গাছেই থাকব, ঘুমাবো, ব্যাস। কথার কোনো নড়চড় হবে না। এমন বউয়ের সাথে আমি ঘর করতে চাই না। কি জ্বালায় পড়া গেল বলতো। বাবু, তোকে আমি পাঁঠার মাংস এনে খাওয়াবো। আমি জানি তুই পাঁঠার মাংস খেতে কত ভালোবাসিস। নামবি তো? হুম, না, আমাকে পাঁঠার মাংসের লোভ দেখাবে না। তাহলে ভাবির হোটেলের বড় বড় হাঁসের ডিমের ঝোল এনে দেব। ওরকম হাঁসের ডিমের ঝোলটোল আমি ভুলছি না। তাহলে হাড়ু ময়রার দোকানের জিলিপি? না না না, কিচ্ছু খাবো না আমি। এই শোনো, তুমি নিচে নামবে কি নামবে না শুনি? আমার মাথা গরম করাবে না বলে দিলাম। নিচে নেমে এসো বলে দিচ্ছি। আহা, মক্কেলকে চটাস না জোসনা, দানা না, আমরা দেখছি। এই মক্কেল, তুই আমার কথাটা একটুও শুনবি না? নেমে আয় না রে, আমরা কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি বলতো? নামবো মদন কাকু, তবে একটা শর্তে। শর্ত? কিসের শর্ত শুনি? তোমার নাটক যে আর শেষই হয় না। নামো, নামো বলছি, না হলে কপালে কিন্তু দুঃখ আছে। আহা জ্যোৎস্না, দাঁড়া না, মক্কেলের শর্তটা শুনেই নি। না বল রে বাপ, কি শর্ত তোর? জ্যোৎস্নাকে বলো আমার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা? মরণ দশা! আমি তোমার কাছে ক্ষমা চাইতে যাব? কোন হারা জ্বালিয়ে মারলে আমায়? ব্যাস, তাহলে তো হয়েই গেল। শুনলেন তো আপনারা, আমিও না মনা নিচে, সব সময় ঝগড়া করে আমার সাথে থাকো একা। এইবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বলে দিলাম মক্কেল। নামবি নাকি অন্য ব্যবস্থা নেব? কি হলো কি? না, নামবো না। তোমরা সবাই চলে যাও মদন কাকু, আপনিও। জ্যোৎস্না, তুই ঠিক বলেছিস। খড়পলগুলো নিয়ে আয় তো দেখি, আগুন দিয়ে দিয়ে এই গাছের নিচে। ও, আমাকে পুড়িয়ে মারার জন্য খড়পল আনা হয়েছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওরে বাবা, এই মক্কেল তো খেপে গেছে। একে সামলানো যে দায় হয়ে পড়েছে। এবার আমি এক্ষুনি ঝাঁটা নিয়ে আসছি। দাদা, এত কিছু হয়ে যাচ্ছে, মক্কেলের মায়ের কোনো ভ্রুক্ষেপ নেই। এদিকে আমরা ফেসে গেছি। এখানে আরো কত কি দেখার আছে কে জানে। কই দেখি, তুমি নামবে কি নামবে না শুনি? নামো বলছি, নামো। না, নামবো না, কিছুতেই নামবো না। কি হচ্ছে কি এখানে শুনি? চিৎকার চেঁচামেচি হয়েই চলেছে। কি হয়েছে কি এখানে? এত গোলমাল কিসের শুনি? এখানে তোমার ছেলে জোড়া নারকেল গাছের উপরে বসে আছে, নিচে নামতেই চাইছে না। তোমার এতক্ষণে টনক নড়ল? ও ঠিক নেমে যাবে। খামোখা কেন চিন্তা করছেন? মক্কেল আমার ছেলে, আমি ওকে সামলাবো। না মা, ও নামছেই না। তাই জন্যই তো সেই কখন আপনাকে ডাকলাম, কিন্তু আপনি তো পান্তা ভাত খেয়ে সোজা ভাত ঘুম দিলেন। এখন কিছু একটা করুন মা। রোশো বৌমা, রোশো। কই দেখি, কোথায় মক্কেল? ওই তো, ওই দেখো ওপরে। কি রে মক্কেল, তুই ওপর থেকে নামবি না বুঝি? না মা, জ্যোৎস্না আমার কাছে ক্ষমা না চাইলে আমি এই নারকেল গাছের মাচাতেই থাকব। আমার আর ঘরে থাকতে ভালো লাগে না। সেই বৌমা তোর ভালোর জন্যই বকাবকি করে। আচ্ছা, আমি বলে দেব বৌমাকে। এখন নেমে আয় বাপু। আমি আর বৌমা মিলে এত শখ করে বানালাম, ভাবলাম একসাথে খাবো। এখন তুই খামা খাওয়াই টঙের উপর বসে আছিস। কই গো, তোমার ছেলের তো এখনো কোনো নড়নচড়ন নেই। ওপর থেকে পড়লে আর রক্ষে নেই। দাঁড়ান না, দেখুন না একবার। মক্কেল দিয়ে তোর জন্য দুধকুলি বানিয়েছিলাম, একেবারে রসে টসটস করছে। থাক, তাহলে তুই তো খাবি না, বরং আমরা এসব খেয়ে নিই। এসো বৌমা,
আসুন আপনারা, পেট ভরে দুধকুলি খান। মক্কেলের তো মনে হচ্ছে খাবেই না। দুধকুলি পিঠা খাবো খাবো। মা, আমি দুধকুলি পিঠা খাবো। আমি জানতাম ছেলে আমার ছোটবেলা থেকেই দুধকুলি পিঠার ভক্ত। নাও, এবার ওকে চ্যাংতোলা করে ঘরে নিয়ে যাও। আমি বরং ঘরে গিয়ে দুধকুলি পিঠা বানানোর জোর করি। জ্ঞান ফিরলেই দুধকুলি পিঠা চাইবে। আরে বাপরে, মক্কেলের মা তো মক্কেলের থেকেও এক কাঠি ওপরে। জ্যোৎস্না, ছেলেটাকে আর ঝাঁটাপেটা করিস না, এরপরে আর একটাও হাড়গোড় আস্ত থাকবে না। না কাকাবাবু, আমি আর কখনো ওর সাথে ঝগড়া করব না। মানুষটাকে আমি বড় ভালোবাসি, মানুষটাই বুঝতে চায় না।